হাই এভরিওয়ান, আমার একটা অন্য ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? দেখে বুঝতেই পারছো এটা একটা কালী পুজোর ভিডিও। তো এটা আসলে 13 তারিখে পুজোটা ছিল মঙ্গলবার। এটা পৌষ কালী পুজো হয়, মানে রক্ষা কালী পুজো যাকে বলে, মানে দিনের দিন মায়ের চক্ষুদান হয়েছে এবং সেই দিনই পরের দিনে সূর্যোদয়ের আগেই মাকে আবার বিসর্জন দিয়ে দিতে হয়। এটা শীতকালে হয়, পৌষ কালী পুজো বলে, অনেকে এটা রক্ষা কালী পুজো বলে থাকি আমরা। তো প্রথমেই সেখানে মাকে এনে মায়ের বিভিন্ন গয়না দিয়ে মাকে সাজানো হয়েছিল। এদিন মায়ের মানে আমার মানসিক ছিল, তো সেই জন্য আমিও উপোস করেই ছিলাম। আমি যখন বাড়িতে এসেছি তখন ভোর হয়ে গেছে, সকাল 6টা। মানে পুজোর রিচুয়ালসগুলোর কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরেছি এখানে। কিছু আমি সময়টাকে বাড়িয়েও দিয়েছি, কিছুটা নর্মালভাবে ভিডিওটাই হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মায়ের বিশেষত্ব কি জানো? মায়ের কাছে যে যা চায় সকল ইচ্ছাই মা পূরণ করে। মানে আজ পর্যন্ত এমন আমার ছোট থেকে আমি কোনোদিনও শুনিনি যে মা কারোর ইচ্ছা পূরণ করেনি। মায়ের কাছে কেউ কিছু চেয়েছে আর সেই ইচ্ছা মা পূরণ করেনি, এরকমটা হয়ই না। মাকে এই যে চার গয়না দিয়ে সাজাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, মাকে একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সোনার উপরে মোড়া, এবং প্রত্যেকটাই কারো না কারোর মানসিক হিসাবে এসছে, কেউ খুশি হয়ে দান করেছে, এরকম ব্যাপার। মানে কোনো একজনের কোনো জিনিস নয়, এটা এটা অনেকের বিভিন্ন মানসিক ছিল, বা কেউ মাকে খুশি হয়ে দিয়েছে, এরকম ব্যাপার। ভীষণ ভীষণ মানে মাহাত্ম্য আছে আমাদের এই পুজোর। সবাই আমরা ভীষণ মনে করি যে মা খুবই জাগ্রত। তো মাকে গয়নাটি পরিয়ে সাজিয়ে গুছিয়ে মাকে পুজোয় বসেছে ব্রাহ্মণ। তো এদিকে মায়ের জন্য এখানে ভোগ রান্না হচ্ছিল, আর ফল প্রসাদ যেটা মাকে নিবেদন করা হবে, সেই প্রসাদগুলোই কাটা হচ্ছিল। আর এই সামনেতে ঝুড়িতে মিষ্টির প্যাকেটটা দেখছো, ওখানে 212টা টোকেন হয়েছে, মানে তারা আবার পরের দিন নিতে আসবে। আর এছাড়াও অনেক আছে যারা মাকে মিষ্টি মানে নিয়ে যাবে না, মাকে দিয়ে গেছেন, আর তারা পরের দিন নিতে আসবে না। সেই প্রসাদটা তারা নিতে যাবে, প্রসাদটা সাধারণের মধ্যে দিয়ে যাবে, মানে প্রায় মোটামুটি 250 মতন তো হয়েই যাবে। মানে মানুষ পুজো দিতেছিল, সেটা তোমাদেরকে বোঝাতে চাইছি। মায়ের আরতি শুরু হয়েছে, মাকে আরতি করানো হচ্ছে, এখানে মায়ের আরতি হচ্ছে। সত্যি পুজোটা এখানে না আসলে, মানুষের সাথে কথা না বলে তোমরা বুঝতেও পারবে না যে পুজোর কি মাহাত্ম্য আছে মায়ের। মায়ের বরণ চলছে, সরি, মায়ের আরতি হচ্ছিল, এটা আরতি হচ্ছে। তারপর মায়ের আরতি, মায়ের পুজো করে, মানে এবার 108টা প্রদীপ হচ্ছে, মানে 108টা প্রদীপ প্রজ্বলন করা হচ্ছিল। এগুলো সবই আরতিতেই দেওয়া, মানে আরতি করার সময়ই এই 108টা প্রদীপ দিয়েও মায়ের আরতি হয়েছে আর কি। সেই প্রদীপটা জ্বালানো হচ্ছে, এখানটায় আমি প্রদীপটা জ্বালাচ্ছিলাম। তো মানে যারা উপসী ছিল তাদের সকলকেই প্রদীপ জ্বালাতে বলা হয়েছিল। তো আমি যখন প্রদীপটা জ্বালাচ্ছিলাম, এখানে একটু ক্যামেরার ফোকাসটা সরে গেছিল, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি। ওদিকে প্রদীপটা
ছিলাম যেন দুঃখিত আমি সত্যি। এই যে 108টা প্রদীপ মায়ের প্রজ্বলন হয়ে গেছে। এরপর এটা হচ্ছে একটা মানসিক ছিল, এই শিশুটির মানে মানসিক ছিল তার ওজন দেওয়া হবে, মানে তার যা ওজন সেই ওজনের ফল মিষ্টি মাকে অর্পণ করা হবে, মাকে দেওয়া হবে। কোনো বাধা বিপত্তি কিছু ছিল যার জন্য মায়ের কাছে মানসিক করা হয়েছিল। তো এই বাচ্চাটিও কিন্তু সারা দিন না খেয়ে রয়েছে। এই বাচ্চাটাও সারাটা দিন মানে সম্পূর্ণ না খেয়ে আছে। ও নির্জলা নেই, ও জলটা খেয়েছে, ফল আর জল খেয়েছে। ও এমনি কিছু তেমন খায়নি এখানে। দেখুন ও, এবং ও কিন্তু ওই সেই 6টা পর্যন্তই আমাদের সঙ্গে সমানেই ছিল ওখানে। ওর এখানে ওজন দেওয়া হচ্ছে মানসিকের জন্য। এগুলো কালী পুজোতে কম বেশি সকলেই দেখে থাকবে নিয়ম নীতিগুলো। যাদের বিশেষ করে যাদের কালী ঠাকুর পুজো আছে, যাদের কালী পুজোর সঙ্গে একটু পরিচিতি আছে একটু গভীরভাবে, তারা জানবে যে এইগুলো বিভিন্ন পুজোতেই হয়, তবে কালী পুজোর ক্ষেত্রে এইগুলো একটু বেশি হয়ে থাকে। এখানে একটু অসুবিধা হচ্ছিল যার জন্য যে ধামা দুটো বসানো হয়, সব ধামা সমেতই ফলের ওজন হয়েছে, তাই একটু কাঁটাটা সমান না রেখে একটু বেশি করেই দেওয়া হয়েছে, যাতে ধামার ওজনটা তার থেকে বাদ চলে যায়। উপরের কাঁটাটা দেখলে সেটা বোঝা যাবে। দেখো এখন রাত 3:30 বাজে। এখন এখানে হোমের জন্য সব জোগাড় যন্ত্র হচ্ছে, কারণ আমাদের পুজো কমপ্লিট, পুজো হয়ে গেছে। তারপরে পুজোর পরেই ওজন দেওয়া হয়েছে, এবার ধুনো পোড়ানো হবে। তো যারা ধুনো পোড়াবে ওই ঠান্ডাতে 3:30-র সময় আমি দেখাচ্ছি, এটা 3:30-র সময়ই তারা চান করতে গেছে, ঠান্ডা পুকুরে ডুব দিয়ে আসবে। মানে উসরু করা যে পুকুর আছে যেখানে মায়ের নিরঞ্জন হয়, প্রতিমা বিসর্জন দেওয়া হয়, প্রতিমাকে নিরঞ্জন দেওয়া হয়, সেই পুকুরে গেছে। মানে মোটামুটি 2-3 মিনিটের রাস্তা। তারা সেই চান করে এসে দুজনের মানসিক ছিল, একজনের মানসিক পুজো ছিল আর একজনের গৃহ পুজো সে প্রত্যেক বছরই পুরায় কাকিমা প্রত্যেক বছরই পুরায়। আর ওনাদের মানসিক পুজো ছিল বলে ওই কাকু ওই বছর মানসিক করছে। তো এই ঠান্ডা শীতে বাপরে দুজনেই কিন্তু সম্পূর্ণ ভিজে ধুলো পোড়ানো চলছে। ধুলো পোড়ানোর পর হোম হয়েছে, আমাদের আরতি হয়েছে, সরি আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, যেটার ক্লিপ এখানে নেই কারণ ওই সময় মন দিয়ে মাকেই ডেকেছিলাম, তো সেই ক্লিপটা আর করা নেই এখানে। তারপর হোমের পর মায়ের যে লাল সুতো দিয়ে যে এটা বেঁধে দেয় না মায়ের, সেটা কাটা হয়েছিল। তারপর মাকে নিয়ে চলে যাওয়ার পর ভোগ বিতরণ করে আমরা বাড়ি গেছি। যখন বাড়ি গেছি বললাম 6টা, মানে দিনের আলো পরিষ্কার একদম ফুটে গেছে, তখন আমি বাড়ি যাচ্ছি পুজো দিয়ে। এখানে কোলে বসে যারা ছিলেন যারা যে সকল শিশুদের নামে মানসিক ছিল বা যারা বাচ্চারা অনেকেই উপোস করেছিল, তারা সকলেই যারা ধুনো পড়েছিল তাদের কোলে বসে মায়ের থেকে আশীর্বাদ নিল। এই ধুনো পড়ানোর পর আমরা অঞ্জলি দিয়েছিলাম, পুষ্পাঞ্জলি, যেটার এখানে ভিডিও নেই। তারপর শান্তি জল নেওয়া হয়েছিল।